একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কৃষক সভার আমাদের একটা সংগঠন আছে, ক্ষুদ্র চা চাষি সমিতি। আমরা গিয়েছিলাম, আপনারা হয়তো বিভিন্ন মিডিয়াতে এর মধ্যে নিউজ হয়েছে। চা বাগানগুলোর যে জমি, আমাদের দেশের যে প্রচলিত আইন 1961 ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট, এই অ্যাক্টে পরিষ্কার করে বলা আছে চা বাগানের জমিতে চা বাগানের বাইরে, চা চাষের বাইরে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এখানে বাগান করা যাবে, ফ্যাক্টরি করা যাবে, শ্রমিকদের বস্তি করা যাবে। যে জায়গাতে চা হয় না এই জায়গাগুলো শ্রমিকদের তাদের খেতিবাড়ি করার জন্য দেওয়া হয়। এই হলো আমাদের 1961 যে ভূমি সংস্কার আইন। বামপন্থী সরকার যখন ছিল তখন দেখা গেছে কিছু মালিক সরকারের অনুমতি বাদেই রাবার বাগান করে ফেলেছিল। এটা সরকারের নোটিশে আসার পরে বাধা দিয়েছে, বাধা দেওয়ার পরও আবার এখানে আরেকটা আইনের সংশোধন হয়েছে 2013 সালে, যে কোনো অবস্থাতেই রাবার করা যাবে না। এই নিয়ে একটি কেস হয়েছিল, এই কেসে মালিক পক্ষ হেরেছে, ত্রিপুরা হাইকোর্ট পর্যন্ত হেরেছে। এখন এটা সুপ্রিম কোর্টে গিয়ে পেন্ডিং আছে, করা যায় না। কিন্তু আমরা সম্প্রতি লক্ষ্য করেছি আর কি, যেমন আমাদের এই পশ্চিম জেলারে দুটো বাগানে, একটা হলো কালাছড়া, আরেকটি বাগান হয়েছে তালতলা। এই দুটো বাগানে সরকারের একজন মন্ত্রী তিনি গিয়ে পাম গাছ লাগাচ্ছেন, বিভিন্ন খালি জায়গা তো চা বাগানে তাকেই লাগাচ্ছেন। আরেকটি বাগান মেঘলিপাড়া, যেটা রানীবাজারের পাশে আমাদের জিরানিয়া মহকুমায়, সেখানে দেখা গেল অতি সম্প্রতি প্রায় 100 থেকে 150 খানি জায়গাতে কিছু মাফিয়া, যারা জমি মাফিয়া নামে খ্যাত, তারা গিয়ে সেখানে নারকেল গাছ, সুপারি গাছ লাগিয়ে দিচ্ছে। এমনকি শ্রমিকদের যে বস্তিগুলো আছে এটাতে, তো এটা শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছে, দলমত সর্বশেষ সবাই দেখেছে। দেখা গেল পরে গোপনে ব্যাপারটা বোঝা গেল যে বাগানের ম্যানেজারও কিছু না কিছুভাবে যুক্ত আর কি। এই যে বিষয়গুলো, যেটা আমাদের এই চা শিল্পের একটা বিরাট ক্ষতি, তা নিয়ে আমরা আমাদের ভূমি সংস্কার আইন অনুযায়ী যাতে ব্যবস্থা গ্রহণ করেন। আমরা পশ্চিম জেলাতে যেগুলো হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলতে গিয়েছিলাম পশ্চিম জেলার জেলা শাসকের কাছে। আমরা যখন কথা বলি তখন দেখা যায় যে উনি ব্যাপারটা জানেন। তো উনি বলেছেন রানীর বাজারে মেঘলিপাড়াতে যা হচ্ছে সেটা হলো ভূমি মাফিয়ারা করছে। এটা আমাদের নোটিশে আছে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কারণ এটা এখানে একটা জাতীয় সড়ক হচ্ছে বাগানের উপর দিয়ে। এখন জাগানের টাকা মালিক তো জাগার মালিক কেউ না, কর্তৃপক্ষ পাবে। কিন্তু যেহেতু নারকেলের চারা, সুপারির চারা হলে লাগিয়ে রাখলে এটা যারা অফিসার আছে তাদের সঙ্গে লাইন করে প্রচুর টাকা হাতাতে পারবে আর কি। এটা করছে, যে এটা আমাদের নোটিশে এসেছে। শ্রমিকরা যে বিক্ষোভ হয়েছে এটা আমরা জানি, ব্যবস্থা নেব। আর আমরা বলেছি সরকার যদি পাম গাছের চাষ করে কেউ আপত্তি করবে না, অন্য জায়গাতে করুক। কিন্তু চা বাগানের মধ্যে চা শিল্পকে ধ্বংস করে তারা বড় বড় কথা বলছেন শিল্পের জন্য। এবং এটা আমাদের এটা 100 বছরের পুরনো শিল্প। এর উপর আমাদের প্রচুর শ্রমিক তার সঙ্গে যুক্ত। এর সঙ্গে আমরাও ক্ষুদ্র চা চাষি যারা, তারাও তার সঙ্গে যুক্ত। কারণ এই বাগানগুলো যদি না থাকে আমাদের কোথায় যাবো আমরা? এইসব মিলিয়ে আমরা জেলা শাসকের কাছে বলি, তিনি আমাদের সঙ্গে একমত হয়েছেন, তিনি ইনকোয়ারি করবেন। বলছি অন্য জেলা তো এরকম কিছু কিছু হচ্ছে, যেহেতু পশ্চিম জেলাতে এটা সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে। এবং দেখা গেল যে একটি বাগানের তো অর্ধেক, মোহনপুর বাগানের, এটা কেন্দ্রীয় সরকার এটা স্কুলকে দিয়ে দিয়েছে। স্কুলের জায়গা তো অনেক জায়গায় দিতে পারত, এটা মোহনপুর বাগানটা। কালাছড়া বাগানের
সমস্ত গাছ কেটে ফেলছে। তাহলে এইটা গাছগুলি মানে চা বাগানকে রক্ষা করে। তো এই নিউজগুলো আপনারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে এসেছে, তাই আমরা মনে করলাম এটা সংগঠিতভাবে আমাদের সংগঠন হিসেবে যেহেতু দায়িত্ব, সারা ভারত কৃষক সভার আমাদের চা উৎপাদক সমিতি, যেটা আমাদের ক্ষুদ্র চা চাষি, আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট দুজনেই ছিল, আমাদের 5 জন আমরা গিয়েছিলাম। আমার সঙ্গে খোকন দেবনাথ, আমাদের চা এই যে ক্ষুদ্র চা চাষি তার নেতা, হরিশঙ্কর দেবনাথ আমাদের বিশালগড়ের নেতা, ওইখানেও প্রচুর চা বাগান আছে, তার নেতা বাবুল মিশ্র আমাদের মেঘলিপাড়ার, এবং রমন দেব মনপুরের। এই 5 জন প্রতিনিধি আমরা গিয়েছিলাম ডিএমের কাছে। ডিএম আমাদের সঙ্গে একমত হয়েছেন, তিনি বলছেন বিষয়টা দেখবেন এবং প্রয়োজনীয় কী ব্যবস্থা নেওয়া যায় বলছে আমরা যোগাযোগ করে আমরা আপনাকে জানাবো। এই হলো বিষয়টা।